ওরা এমনি বলতেছে আমরা চুট করে ঢুক করে পড়ে যাবো। আমরা বলি ঢোকা লাগবে না, শেখ হাসিনা তোমাকে ভারত থেকে নিয়ে আসে বাংলাদেশ তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাই দেবো, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যে বাংলার জমিনে আবু সাইদকে হত্যা করা হয়েছে, যে বাংলার জমিনে মুক্তকে শহীদ করা হয়েছে, যে বাংলার জমিনে গোলাম আজমকে ফাঁসি দেওয়া হয়েছে, যে বাংলার জমিনে সাকাতুদ্দিনকে ফাঁসি দেওয়া হয়েছে, যে বাংলার জমিনে সাইদিকে হত্যা করা হয়েছে, এই বাংলার জমিনে আওয়ামী লীগের নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে চাই, ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا بد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا وحبيبنا ونذيرنا وطبيبنا وطبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে উচ্চ স্বরে এক বাক্য পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم زكاة طعام الإيمان من رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا رسولنا محمد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে ঠিক কিনা বলেন আমার রসুলকে কি ভোলা যাবে জোরে বলেন ভোলা যাবে আমার রসুলকে যদি কোনো নাস্তিক আর বেঈমানের বাচ্চাগুলো গালি দেয় ওর বিরুদ্ধে আমাদের রাজপথে স্লোগান দেওয়া দরকার আছে না নাই ও মুসলমান যার চরিত্রের ভিতরে রসুলের চরিত্র খুঁজে পাওয়া যাবে সে মুসলমানদের নেতা হতে পারবে ঠিক কিনা যার চরিত্রের ভিতরে বিশ্বনবীর সুন্নাত থাকতে পারবে না সে মুসলমানদের নেতা হতে পারবে সকলের জবান ছেড়ে দিয়ে পড়েন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফেরে কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও সকলে বলে আমিন রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও শফতায়ে জোরে তুমি বরকত দাও শফতায়ে জোরে তুমি বরকত দাও জুমার দিনে গুনাহ ঝরাও লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরেকটা আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা আল্লাহর নামের জিকির করবে যারা আল্লাহর ভালোবাসা পাবে তারা আল্লাহর ভালোবাসা পাবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে কেমন আছেন? একটু উচ্চ স্বরে বলেন তো, আমাদেরকে ভালো রাখতে পারে একজন মালিক, তিনি কে? আমরা সকলে প্রশংসা করব কার? আমরা দুপুরে মুসলমান আওয়াজ দিয়ে বলেন প্রশংসা করব কার? আমরা যখন মারা যাব চিৎকার মেরে বলেন তখন জিকির করতে হবে কার?
কোন দয়াল বাবার নামে জিকির করা যাবে মুসলমান? কোন খাজা বাবার নামে জিকির করা যাবে? বাংলাদেশে ভণ্ড বাবাদের নামে জিকির আছে না নাই? আরো জোরে আছে না নাই? কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবার হতে। ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন, যদি আমাদের সন্তান না হয়, সন্তান দিতে পারে একজন মালিক, তিনি কে? আবার যদি মেয়ে না হয়, আপনার যদি মামলা থেকে নিস্তার জামিন যদি না পান, মুসলমানের বাচ্চা সন্তান, আওয়াজ দিয়ে বলেন জামিন দিতে পারেন, তিনি কে? সে আল্লাহ ছাড়া কারোর কাছে সন্তান চাওয়া যাবে? অতএব আমরা সুখে থাকি, দুঃখে থাকি, যে অবস্থায় থাকি না কেন, আওয়াজ দিয়ে বলেন প্রশংসা করতে হবে কার? আমরা 16টি বৎসর উচ্চ স্বরে খোলা ময়দানে আল্লাহ তাআলার মাহফিল, কোরআনের মাহফিল করতে পারি নাই, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল করতে গেলে এক শ্রেণী মানুষ, শয়তান নামী মুনাফিক, ওরা কোরআনের মাহফিলগুলো ব্যানসেল করে দিচ্ছিল, ঠিক কিনা? এখন কি কেউ বানসাল করতে পারবে মাহফিল? যারা বলেন পারবে? পারবে। কারণ কোরআনের মাহফিল যদি কোনো শয়তান বানসাল করতে আসে, ওই বাংলার জমিন থেকে, এইখান থেকে জীবনে ফিরতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআনের জন্য একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা, আর জোরে লা ইলাহা লিল্লাহি তাকবীর। তবে আমার অভিজ্ঞতার আলোকে যতগুলো এই সিজনে মাহফিল করেছে প্রায় রেগুলার, এরকম 10-15 মিনিট সময় যে জেনারেটরে অফ থাকে, এটাই প্রথম। বোঝা যাচ্ছে যে এদের বউ যদি হারিয়ে যায়, সারা জিন্দেগির জন্য আর খুঁজে পাবে না, ঠিক না? আর যে অবস্থা দেখতেছে এদের সাথে, যারা এই আয়োজন করেছে, বিশেষ করে এই জেনারেটরের যে ব্যবস্থা, যে ব্যাটা লিয়েছে, এর জরিমানা ধরা হবে। কারণ ওই অস্ত্র লিয়াচ্ছে, কিন্তু অস্ত্র চালু করার যন্ত্র থাকা দরকার, আছে না নাই? যে সুন্দর লোকজন জমে জমে বসতেছিল, এতক্ষণে মাহফিলের অর্ধেকের বেশি লোক হতো, ঠিক না? আমরা মোটটাই নষ্ট করে দিল। এরা আলোচনার, আমাদের আলোচনা যদি 1 মিনিট সেরে মানা যায়, কিন্তু যখন একটা লং আলোচনা করব, তখন যদি এইরকম 10-15 মিনিট সময় কারেন্ট চলে যায়, এটা আমাদের জন্য একটা সমস্যা হয়ে যায়। তারপরে আলহামদুলিল্লাহ আমরা একটু সকলে আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চাপে আসেন, জিকির করেন আর চাপে আসেন, বেশি ফাঁকাফাঁকির দরকার নাই, চাপে আসেন। 3 জায়গায় চাপা মানে ফাঁকা রাখা জায়েজ নাই। তার ভিতরে মাহফিলের প্যান্ডেলে বইয়ের কাছে আর মসজিদের এই যে নামাজে যখন দাঁড়ায় যাবেন কাতারে, তখন ফাঁকা রাখা জায়েজ নাই। একটু জিকির করেন, মানে এটা চাপার জিকির, যত চাপবেন তত আল্লাহ নেকি দেবে। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কারেন্ট চলে গিয়েছিল, আমরা 10 মিনিট সময়, 10-12 মিনিট সময় আমরা স্টপ ছিলাম। তো আপনাদের এই মাহফিলটা সর্বশেষ পর্যন্ত চলুক, এটা আমরা চাই কি চাই না? যারা বলে চাই কি চাই না? কারা কারা চায় না একটু হাত তুলে দেখছেন? আমি বলেছি কারা কারা চায় না, আপনারা না জেনে হাত তুলেছেন। তার মানে উত্তরবঙ্গে একটা বক্তা আছে, মাটিও মানুষের বক্তা, নাম হচ্ছে বজলুর রশিদ, ঠিক না বলেন? যে বলে আয় রে সেদিকে যাই রে, দেখাশোনা নাই রে, না যাই আমরা, না দেখে এতদিন পর্যন্ত বাতিলদেরকে আমরা ভোট দিয়েছি, ঠিক না? আর কোনো বাতিলকে, আর কোনো জালেমকে আমরা সংসদ ভবনে দেখতে চাই না, আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ও মুসলমান, কোন নাস্তিক আবার ক্ষমতায় আসুক, এটা আপনারা চান? আমরা চাই যারা কোরআন দিয়ে কথা বলে, ঠিক না বলেন? আমরা চাই যারা আলেমদের পক্ষে থাকবেন, আমরা চাই যারা মসজিদে নামাজ পড়বেন, আমরা চাই যারা মুখে দাড়ি রাখবেন, আমরা চাই যারা মাথায় টুপি দিবেন, আমরা চাই যারা কোরআন পড়তে পারবেন, আমরা চাই যখন মসজিদে ইমাম থাকবে না, নামাজ পড়াতে যোগ্যতা থাকবে, এই সমস্ত লোকদেরকে আমরা সংসদে দেখতে চাই, ঠিক না বলেন? অতএব আপনারা টেনশন নেন না, আপনারা আমার দিকে তাকায় মনে করতেছেন এটা কি কোনো দরবারি হুজুর নাকি, ঠিক না বলেন? কারণ চুল বড়, মানুষ বড়, মনে হচ্ছে যে এটা মনে হয় কোনো খাজা বাবার দরবারের লোক, ঠিক না? কেউ ফেরে না খালি হাতে, বাবারই তোর দরবারে।
আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের অনেক সময় আমরা দেখি বিভিন্ন দরবারে, বিভিন্ন মাজারে যে ব্যক্তিটা সালা পড়ে থাকে ওর নাম হচ্ছে সালা বাবা, ঠিক কিনা বলেন? অনেককে দেখা যায় সালা বাবা, যে মানুষটা সালা পড়ে থাকে তার নাম হলো সালা বাবা। আবার যে মানুষটা শিকল পড়ে থাকে, বলেন তো ওই বাবার নাম কি বাবা? আরো জোরে কি বাবা? আবার যে মানুষটার গায়ে তালা থাকে ওর নাম হচ্ছে তালা বাবা, ঠিক কিনা বলেন? আবার যে মানুষের গায়ে কোনো পোশাক থাকে না সেই বাবার নাম কি? আরো জোরে। ন্যান্টে বাবা বলে বাবার ভিতরে মাল আছে, তোর বাবার যে মাল আছে সব তো বের করে রাখছে, ঠিক কিনা? আবার বাবার দরবারে যায়, বাবা 1 বছর গোসল করে না, যেদিন ওরস মাহফিল হয় সেই দিন গোসল করে। এরকম গাইবান্দার পাগলি মা বোনেরা সেই পানি বরকতে পানি মনে করে খায়, আছে না নাই? ও মুসলমান বলেন তো, আপনার যদি সন্তান না হয়, আপনার যদি ছেলে না হয়, আপনার যদি মেয়ে না হয়, আপনার যদি কোনো চাকরি না হয়, চাকরি দিতে পারেন? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অতএব কোনো টেনশন করবেন না, আজকে কোরআন থেকে কথা বলা হবে, ঠিক না? আমি যেখানেই কথা বলি কোরআন থেকে কথা বলি, কারণ কোরআনটা কার বাণী? আরো জোরে কার বাণী? আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও রাসূল, ও নবী, এটা এমন একটা বুক, এমন একটা বই যে বইয়ের ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো মানুষ কোরআনটাকে আগুন দিয়ে পোড়ায় শেষ করতে পারবে? যারা বলেন পারবে? পারবে। কারণ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন তিনি কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? আগুন দেখে কোরআনটাকে পুড়িয়ে দেওয়া যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুন রাইতেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ, ঠিক কিনা? ও তারা সাফায় আসমানি গ্রন্থ, তারা সাফায় আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর। অতএব আমি যেখানেই কথা বলি কোরআন থেকে কথা বলি। আমি আপনাদেরকে একটু ক্লাসিফিকেশন করব। আমার যারা বিবাহিত ভাইয়েরা, বাপজানেরা যারা বিবাহ করেছেন তারা একটু হাত তোলেন তো দেখি, একটু হাত তোলেন। জাহিদ ভাই বিয়ে করছেন? মানে হুজুর একটু হাত তুলতে দেরি করলো, মানে চেহারা ভালো তো মোটামুটি, মানে একটা চান্সে আছে, ঠিক কিনা বলেন? হাত তোলেন। আমিও কিন্তু আপনাদের ভাই বিয়ে করেননি, তো যাই হোক আমরা যারা বিয়ে করছি মোটামুটি একটু হাত তোলেন, ঝাঁকি মারেলেন, দেখা যাক বিবাহিতদের শক্তি আছে না নাই? লিল্লাহে তাকবীর। না, এটা বিবাহিতদের জন্য হলো না, আরেকবার হেকাত দিলেন, লিল্লাহে তাকবীর। এবার যারা বিবাহ করনি অবিবাহিত যুবক ভাইয়েরা তোমরা একটু হাত তোলো। এরা হচ্ছে সে পলের পালায় মেলার ওতে ঝতে মিসকেল দরপাটি, ঠিক কিনা? ও যুবক, পরিমণিকে মিস কল দেওয়া যাবে? এ যুবক, পরিমণিকে মিস কল দেওয়া যাবে? অনেক যুবক আছে দেখবেন এরা নিয়ত করে বসে থাকে যে 5টা প্রেম করব, একটা চলে গেলে কোনো সমস্যা নাই, 4 ডেক থাকে যাবে, ঠিক কিনা? এরকম যুবক আছে না নাই? এরা দেখবেন যে কলেজ যখন ছুটি হয়ে যায়, যখন স্কুল ছুটি হয়ে যায়, এই যুবকেরা স্কুলের পাশে কলেজের পাশে বিলকিসকে দেখার জন্য দাঁড়িয়ে থাকে, আছে না নাই? এ তোমরা কারা কারা প্রেম করে হাত তোলো তো ভাই। প্রেম করো না যুবক, কারণ আগে আপনাদের সময় যারা সাউন্ড ঠিক করে, এই ছেলে সাউন্ড ঠিক করো, সাউন্ড ঠিক করো। আগে এক সময় প্রেম করার জন্য চিঠি লেখা লাগতো। চিঠি যদি মাস্টার ধরতো তাহলে সেটা বাবার কাছে বিচার দিত, বড় ভাই ওই যুবকরে গাছের সাথে বেঁধে একেবারে পা থেকে পাছা পর্যন্ত ফাটিয়ে দিত, ঠিক কিনা বলেন?
ওই সময় যার সাথে যার প্রেম ছিল তার সাথে তার জীবনটা একেবারে শেষ জীবন পর্যন্ত, বিবাহ করা পর্যন্ত তারা একজন আরেকজনকে ভুলতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু এখনকার প্রেম হচ্ছে ওয়ান টাইম প্রেম। এরা বিয়ে করার আগেই বিয়ের কাজ সেরে ফেলে দেয়, ঠিক কিনা বলেন? ও মুসলমান সন্তান যুবক ভাইয়েরা, বলো তো প্রেম করা যাবে? এজরা বলে যাবে। যুবকরা খুব চালাক, এরা মশাক মারে সাদা পিস্টে, মশাক এরকম করে মারছে, সেটাকে ধরে সাদা পিস্টে, জান তুমি আমার, আমি তোমার, তুমি আমার জীবন সঙ্গী, প্রিয়তমা, আই লাভ ইউ, ঠিক কিনা? এখন সকিনা তো যুবকের চিঠি পাইছে, রক্ত লেখা লাল চিঠি, আমি তোমার, তুমি আমার, আই লাভ ইউ। ওই যুবতী সকিনা চিঠি পেয়ে চোখের পানি ফালায় বলতেছে, জান তুমি আমার জন্য জীবন দিচ্ছ আর আমি তোমার জন্য জীবন দেবো। এরকম অবৈধ প্রেম আমাদের সমাজে আছে না নাই? এক যুবক বিয়ে করছে, বিয়ে করে বাসরাতে গান গাইতেছে, স্ত্রী আমি ঠকি নাই গো। এবার স্ত্রী বলতেছে, স্বামী বাসরাতে তুমি বাসর করা বাদ দিয়ে, নামাজ কালাম পড়া বাদ দিয়ে তুমি ঠকো নাই গো জিকিরি করতেছো, কারণটা কি? কই বলতেছে, স্ত্রী তুমি আমার 9 নাম্বার বউ গো। বলেন তো, বউ যদি বলে তুমি আমার 9 নাম্বার স্ত্রী, তাহলে সেই ঘরে কি বাসর আছে ভাই? এবার বউ তো মমতাজের মতো টেপা মাছের মতো মুখ ফুলায় ধরছে, হ্যাঁ আমি তোমার 9 নাম্বার স্ত্রী বউ, তোর কপালে বাসর নাই, তোর সাথে আজ থেকেই এখানে বাসর শেষ, ঠিক কিনা বলেন? বইয়ের বিরুদ্ধে ফতোয়া দিন না। বইয়ের বিরুদ্ধে ফতোয়া দিলে শীতের বেলা, শীতের রাতে কম্বল থাকাও হারাম, ভাত খাওয়াও হারাম, ঠিক কিনা বলেন? রাগ করে রান্না করে না, রাগ করে স্বামীকে কম্বলের ভিতরে থাকতে দেয় না, এরকম সুন্দরী বউ আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? এবার স্ত্রী তো রাগ করে 3 মাসের জন্য একেবারে অনশনে বসে গেছে, আমি তোমার 9 নাম্বার স্ত্রী, তোমার সাথে বাসর করা যাবে না। এবার পরের দিন রাতের বেলা স্ত্রী গান গাইতেছে, স্বামী আমি ঠকি নাই গো। স্বামী বলতেছে, কি আরে কালকে গান গাইলাম আমি, আর আজকে গান গাইতেছে আমার স্ত্রী, ঘটনা কি? তিনি জিজ্ঞেস করলেন, স্ত্রী ঘটনা? কয় তুমি আমার 10 নাম্বার স্বামী গো। ও মুসলমান যুবক ভাই, তোমরা মনে করেছো তোমরা পরিমণিকে তোমার 9 নাম্বার প্রেমিকা রেখে দিয়েছো? আল্লাহি তুমি পরিমণিকে 9 নাম্বার রেখে দিয়েছো, তোমার জন্য পরিমণি তোমাকে 10 নাম্বার তালিকায় দিয়েছে, ঠিক কিনা? অতএব যারা বিয়ে করনি আমার এতিম যুবক ভাইয়েরা একটু হাত তোলো, অবিবাহিত ভাইয়েরা একটু হাত তোলো, একটা হ্যাকার দিয়ে লাও। যদি তোমাদের তাকবীর ভালো হয়, ওয়াজ ভালো হবে, একটু হ্যাকার দিলাও, লিল্লাহে তাকবীর। এটা বিবাহিতদের জন্য হলো না, অবিবাহিতদের জন্য এই আওয়াজ দিলে প্যান্ডেলে কি মেয়েরা আছে? মেয়েরা মনে করতেছে হুজুর আমাদেরকে একবার চান্স দেন, দেখেন কিভাবে ফাটায়া দেব, ঠিক কিনা? যুবকরা আরেকবার হাত তোলো, লিল্লাহে তাকবীর। এবার যুবক বৃদ্ধা একেবারে সকলেই 2-8টা হাত উপর দিকে টান করেন, টান করেন, একটু ঝাঁকি দিলেন এরকম করে, একটু ঘুম সারান। তাই বলে আবার যান আওয়ামী লীগ বিএনপি মারেন না, বিএনপি যান আবার আওয়ামী লীগ মারেন না, ঠিক কিনা বলেন? ওরা এমনি বলতেছে আমরা চুট করে ঢুক করে পড়ে যাবো। আমরা বলি ঢোকা লাগবে না, শেখ হাসিনা তোমাকে ভারত থেকে নিয়ে আসে বাংলাদেশ তোমাকে ফাঁসির কাস্ট ঝুলাই দেবো, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যে বাংলার জমিনে আবু সাইদকে হত্যা করা হয়েছে, যে বাংলার জমিনে মুক্তকে শহীদ করা হয়েছে, যে বাংলার জমিনে গোলাম আজমকে ফাঁসি দেওয়া হয়েছে, যে বাংলার জমিনে সাকাতুদ্দিনকে ফাঁসি দেওয়া হয়েছে, যে বাংলার জমিনে সাইদিকে হত্যা করা হয়েছে, এই বাংলার জমিনে আওয়ামী লীগের নেতাদেরকে ফাঁসির কাস্ট ঝুলাতে চাই, ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা আপনারা কি ভয় করতেছেন? যারা বলেন ভয় করতেছেন। ওরা বলেছিল খেলা হবে, ঠিক কিনা বলেন? আজকে এক নেতাকে দেখলাম খেলা হবে, নাম কি? ওবায়দুল কাদের। আবার দেখলাম মানে কাউয়া কাদের, কথা কর না কে? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, ঠিক না?
যে কথা বলবে না ও আওয়ামী লীগ করে। আপনারা কথা বলবেন তো ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। সকলে বলেন আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমদের গরম গরম কথা, ঠিক কিনা বলেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমদের গরম গরম কথা? খেলা হবে, সকলে বলেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সৌরচার পালাইছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। লিল্লাহে তাকবীর। এবারে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম সকলে মিলে হাত তুলে 3 তাকবীর দিয়ে আজকে আলোচনা শুরু করব। সকলে হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে লিল্লাহে তাকবীর। আরেকবার লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকবীর গুলোকে কবুল করে নাও, জোরে বলে আমিন। যেখানে তাকবীর থাকবে না সেখানে মুসলমান সন্তান থাকতে পারে না, ঠিক কিনা? ও মুসলমান, আমাদের পার্লামেন্ট, জাতীয় সংসদ ভবন থেকে এই নাস্তিকেরা, এই জালেমের বাচ্চাগুলো বিসমিল্লাহকে উঠায় দিয়েছে। আমরা জাতীয় সংসদ ভবনে বিসমিল্লাহ থাক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা প্রত্যেকটা কাজে প্রশংসা করব কার? আরো জোরে কার? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, হে রানী বিলকিস, আমি আল্লাহর নবী সুলাইমান তোমার কাছে চিঠি লিখলাম। চিঠির শুরুতে প্রশংসা করলেন কার? আবার বিশ্বনবী বলেন, শোনো, কাল কিয়ামতের ময়দানে একদল যুবক থাকবে যাদের হাতে পতাকা থাকবে, কালো পতাকা থাকবে, সেই কালো পতাকায় লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যুবকেরা বিসমিল্লাহ স্লোগান দেবে, বিসমিল্লাহর স্লোগান দিতে দিতে যুবকেরা জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাবে। ও মুসলমান বলেন তো, আমরা যখন কাজ শুরু করব তখন বিসমিল্লাহ বলা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হবে সেই কাজে বরকত দেবেন তিনি কে? আবার যে কাজে বিসমিল্লাহ নাই সেই কাজে বরকত নাই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অতএব আপনারা মাহফিলের হ্যান্ডেলের শুরুতে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কিসামত হামিদ মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 7ই জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ প্রথম বার্ষিকী, রোজ মঙ্গলবার সময় বাদ আসর হতে তাফসিরুল কোরআন মাহফিল। সম্মানিত সভাপতি জনাব সাদিকুল ইসলাম, কিসামত হামিদ মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদ, আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি নেক হায়াত বৃদ্ধি করে দিক, সকলে বলে আমিন। অতিথি জনাব অধ্যাপক ডক্টর মঈনুল হাসান সাদিক, সভাপতি জেলা বিএনপি গাইবান্ধা, আল্লাহ তাআলা সম্মানিত প্রধান অতিথির নেক হায়াত বৃদ্ধি করে দিক, দান করুক, সকলে বলে আমিন। এই বাংলাদেশে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বিএনপি আর জামাত, ঠিক কিনা বলেন? আরো বলেন ঠিক কিনা? কারণ ওরা আমাদেরকে রাজাকার বলেছিল, যারা আমাদেরকে রাজাকার বলেছিল আল্লাহ সময়ের ব্যবধানে সে রাজাকারের স্লোগান দিয়ে ওই সমস্ত জালেমদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন তো, সকল ক্ষমতার একজন মালিক তিনি কে? আরো জোরে তিনি কে? আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি ঘোষণা করে দিন, আমি আল্লাহ যারে চাই তারে সম্মানে চেয়ারে বসাই। সুবহানাল্লাহ বলেন। আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, এই সম্মানে চেয়ারে বসাইতে পারে? চিৎকার মেরে বলেন তিনি কে? আবার এই সম্মানে চেয়ার থেকে শেখের বেটি শেখ হাসিনাকে ভারতে পালাইতে বাধ্য করতে পারেন মুসলমানের সন্তান, বলেন তিনি কে? যারা বলেছিল 41 সাল পর্যন্ত থাকবো, বলেন তো 41 সাল কি আমাদের সামনে আইছে? যারা বলেন আইছে? যারা বলেছিল 41 সাল পর্যন্ত আমরা থাকবো, ও মুসলমান, যখন কোন মানুষ আল্লাহর ক্ষমতার চাদর নেন, আল্লাহর রাজত্বের চাদর নেন, টানাটানি করে, তখন রব্বে কারিম তাকে লাথি মেরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে, ঠিক কিনা বলেন? অতএব নো টেনশন, কোনো চিন্তা করবেন না। আওয়াজ দিয়ে বলেন, আজকের এই মাহফিল চলবে তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার আপনাদের আজকের এই মাহফিলে প্রধান বক্তার আলোচনা শুনে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি আর ভূমিকা নেব না। আমার পূর্বে যিনি কথা বলেছেন, আমার বাম সাইডে বসা আমার সফর সঙ্গী হযরত মাওলানা জাহিদুল ইসলাম যুক্তিবাদী সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করে নিক, সকলে বলে আমিন। আপনারা আমাকে রেখেছেন দ্বিতীয় বক্তা হিসেবে, বিভিন্ন জায়গায় প্রধান বক্তা হিসেবে সচরাচর মাহফিল করে থাকি। আর যখন কখনো যদি ডেট ফাঁকা থাকে, দ্বিতীয় বক্তার ডেটগুলো পূরণ করে নিই। বক্তার দ্বিতীয় তৃতীয় প্রধান এটা বিষয় নয়, দেখতে হবে বক্তা কোরআন থেকে কথা বলতে পারে কিনা, ঠিক কিনা? অতএব বিড়াল ধলা না কালা, ছোট না বড়, এটা দেখার বিষয় নয়, দেখতে হবে বিড়ালটা এন্দুর ধরতে পারে কিনা, ঠিক কিনা বলেন? ও মুসলমান, কোরআন থেকে কথা বলা হবে, কারণ কোরআনটা কার বাণী? আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আমাকে দ্বিতীয় বক্তা রেখেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নিক, সকলে বলে আমিন। আর আমার পর কথা বলবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শাহাদত হোসেন বাহরি সাহেব, সভাপতি বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ নাটোর জেলা। আল্লাহ তাআলার আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করে নেক, সকলে বলে আমিন। আমি আর ভূমিকায় নেব না, একেবারে মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি। যারা দাম্ভিকতা করেছিল, যারা অহংকার করেছিল, তাদেরকে অহংকারের সম্মানের সেই আল্লাহর চেয়ার থেকে অহংকার করার কারণে আওয়াজ দিয়ে বলেন তো, রাস্তার ফকির বানা দিয়েছেন তিনি কে? আরো যে বলেন তিনি কে? অতএব কোরআন থেকে আলোচনা করা হবে। মুসলমানেরা কোনো মানুষের নামে জিকির করতে পারবে না, জিকির করতে হবে কার? রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, যারা মুমিন হবে তাদের বৈশিষ্ট্য হবে তিনটি। যখন মুমিনদের সামনে আল্লাহর নামে জিকির করা হয়, মুমিনদের অন্তর কেঁপে ওঠে। ঘোষণা করছেন তিনি কে? জিকির করলে অন্তর কেঁপে উঠবে, ঘোষণা করছেন তিনি কে? অনেক জায়গায় দেখা যায় জিকির করতে করতে মুরিদ পীর সাহেবের ঘাড়ের উপর ওঠে, এরকম জিকির বাংলাদেশে আছে না নাই? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন? লাফিয়ে যদি জান্নাত পাওয়া যায় তো আগে পাইতো ব্যাং, ঠিক কিনা? ব্যাং কম লাফানো বেশি লাফায়? ব্যাং মানুষের সাথে বেশি লাফায়। লাফিয়ে যে দরবারে মুরিদ তার পীরের ঘাড়ের উপর ওঠে, বোঝা লাগবে সে জায়গা এর কি ফাজলামি হচ্ছে, ঠিক কিনা? এই ঘোষণা করছেন তিনি কে? আবার বিশ্বনবী বলেন, চারটা জিকির শ্রেষ্ঠ জিকির বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর আল্লাহু আকবার, 4 নম্বর হচ্ছে লা ইলাহা।
লা ইলাহা। আল্লাহ নবী মুসা আল্লাহরে বললেন, আল্লাহ মুসা নবী, আমি তোমার কাছে একটা জিকির চাই, একটা আমল শিক্ষা চাই, তুমি আমার একটা আমল দাও, একটা জিকির শিক্ষা দাও, যে জিকির আমি মুসা করব, দুনিয়ার কেউ করব না, কেউ করবে না গো আল্লাহ। আল্লাহ বলেন, মুসা রে তুমি পড়ো লা ইলাহা। মুসা নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহরে বললেন, ও আল্লাহ, ভ্যান যে চালায় তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে না নাই? জমিতে কাজ করে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে না নাই? আবার যে মানুষটা রিক্সা চালায়, শ্রমজীবী হয়ে কাজ করে, যে মানুষটা একজন আরেকজনের জমিতে কাজ করে, তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে না নাই? মুসা নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহরে বলেন, আল্লাহ চাইলাম ভিআইপি জিকির, আর দিলা হচ্ছে কমন জিকির। আল্লাহ বলে, মুসা রে দুনিয়ার সব জিকির একদিকে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আরেকদিকে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে পাল্লা ভারী করে দেবেন তিনি কে? সুবহানাল্লাহ। অতএব মুমিনরা কোরআন থেকে কথা বলবে। রব্বুল আলামিন বলেন, মুমিনদের তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর, আওয়াজ দিয়ে বলে মুমিনরা জিকির করবে কার? আর দুই নম্বর, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরেকবার বলেন আল্লাহু আকবার। দুই নম্বর, যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ঈমান বৃদ্ধি করে দেয় তিনি কে? ও মুসলমান, ঈমান বৃদ্ধি হওয়ার কারণে এই জালিমেরা 16টি বছর কোরআনে মাহফিল করতে দেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের পাখি 13টি বছর জালেমের জেলখানায় বন্দী ছিল, শুধুমাত্র একটা কথা বলার কারণে জেলখানায় বন্দী ছিল। আল্লামা সাইদি সাহেবের কোনো দোষ ছিল না, দোষ শুধুমাত্র একটাই, তিনি বলেছিলেন, ও মুসলমান, কারো গোলামি করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন তো, গোলামি করতে হবে কার? আরো যাবেন কার? মুসলমান আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? যাবে যাবে? যদি আমাদেরকে জেলখানায় বন্দী করা হয়, যদি আমাদেরকে ফাঁসি দেওয়া হয়, যদি আমাদেরকে জেলখানায় আল্লামা সাইদি সাহেবের মতো জীবন দেওয়া লাগতে পারে, তারপরে আমরা আল্লাহ ছাড়া কাউকে আমরা রব হিসেবে মানি না, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি সাহেবের একমাত্র একটাই দোষ ছিল, শুধুমাত্র কথা বলেছেন কার? আরো জোরে বলেন, কথা বলেছেন কার? রব্বুল আলামিন বলেন, যখন মুমিনদের সামনে দুই নাম্বার, যখন কোরআনের তাফসীর করা হবে, কোরআনের তেলাওয়াত করা হবে, মুসলমানের সন্তান বীর পুরুষের মতো উচ্চ স্বরে বলেন তো, তখন আমাদের ঈমান বৃদ্ধি করে দেয় তিনি কে? আপনাদেরকে নিয়ে একটা মজার ঘটনা আমি আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, আমরা যারা ঈমান এনেছি, বলেন তো ঈমান আনতে হবে কার প্রতি? আরেকটু জোরে বলেন, কার প্রতি? এখানে আমাদের সকলে ঈমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রব্বুল আলামিন বলেন, মুমিনেরা শোনো, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমাদের এক নাম্বার দায়িত্ব হচ্ছে, আওয়াজ দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কারে? আল্লাহরে না র‍্যাবকে। কয়েকদিন আগে যখন দেশ স্বাধীন হয় নাই, আমি আসলাম আল্লামা সাইদির জন্য দোয়া করার কারণে আমার মসজিদে 6 জন পুলিশ নিয়ে এসেছিল জালেমেরা। জোরে বলেন আল্লাহু আকবার। 6 জন পুলিশ। আমি যেখানে নামাজ পড়াই একটা বিশাল বড় মসজিদে, কেন্দ্রীয় মসজিদে, সেই কেন্দ্রীয় মসজিদে যেদিন আল্লামা সাইদি সাহেবকে ওরা ইনজেকশন পুশ করে বিদায় করে দিল, আমি মোবাইল ফোনে লাইভ করলাম যে এই জালিমেরা 13টি বছর কোরআনে পাকি জেলখানায় বন্দি করে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। মুসলমান বলেন তো, এটা কি সত্য না মিথ্যা? আরো যারা বলেন, সত্য না মিথ্যা? আল্লামা সাইদি সাহেব কোরআন হাতে নিয়ে বলেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে,
যে আমি আল্লামা সাইদি সাহেবকে যারা রাজাকার বলবে, আল্লাহি আল্লাহর নামে কসম করে বলি এরা পিতৃ পরিচয়হীন যারা সন্তান, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর কোরআনে পাকি বলেছিল যে তোমাদের এমন একটা সময় চলে আসবে তোমরা পালানোর জন্য এদুরে গর্ত খুঁজে পাবা না, ঠিক কিনা? সত্য হয়েছে কি হয় নাই? আল্লাহর কোরআনে পাকি বলেছিল সাইদি সাহেব এমন একটা সময় আসবে আমরা 18 কোটি মুসলমান মৌলবাদীরা, মূলে আছে আল্লাহ, মূলে আছে বিশ্বনবী, মৌলবাদীরা এমন জোরে গোড়ায় ঝাঁকি দিবে তোমরা যারা আগাবাদী আছো মামুর বাড়ি দিল্লি যায় পড়বা, আল্লাহি শেখের বেটি শেখ হাসিনা মামুর বাড়ি দিল্লি যায় পড়ছে, ঠিক কিনা বলেন? মুসলমান বলেন যারা আমরা ঈমান এনেছি এক নাম্বার ভয় করতে হবে কারে? এক কথা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহ তাআলা বলেন হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে সেই যুবক সেই মানুষটি কখনো খারাপ কাজ করতে পারবে না, ঠিক কিনা? বিশ্বনবী মসজিদে নববীতে ওয়াজ করতেছেন, হাজার হাজার যুবক সাহাবীরা, বড় সাহাবীরা আল্লাহর ভয় থাকলে সে মানুষটা কেমন করে ভালো হয়ে যায়। 5 মিনিটে একটা ঘটনা বলবো কি, একটা হাদিস আপনাদেরকে বলবো কি, বলেন ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বিশ্বনবী মসজিদে নববীতে আসর নামাজে পর হাজার হাজার সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন। বিশ্বনবীর চেহারার দিকে তাকাইলে জীবনের থেকে সগীরা গুনাহ মাফ করে দেয় তিনি কে? এত সুন্দর নবী, যে নবী হা বললে হালাল হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। যেই নবী না বললে হারাম করে দেয় তিনি কে? আবার আমার নবী আপনার নবী জমিন থেকে আসমানের দিকে তাক করলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, আল্লাহু আকবার। ওই বিশ্বনবী আসরের নামাজে পর ওয়াজ করতেছেন, হঠাৎ করে একজন যুবক সাহাবী বিশ্বনবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন আর বললেন, নবী আপনি কি ওয়াজ বন্ধ করবেন? আমি একজন যুবক গো নবী, আমার বাড়ি মক্কায়। বিশ্বনবী বললেন, যুবক তোমার তো আমি চিনি না, আমার সাহাবীদের সামনে আমি আসর নামাজে পরে ওয়াজ করতেছি, তোমার কি কথা রে গো সাহাবী, তোমার কি কথা রে যুবক? যুবক বলেন, নবী গো সকলের সামনে আমার কথা বলা যাবে না, আপনি নবী যদি আমাকে পারমিশন দেন একটু আড়ালের ভিতরে যাই আপনার সাথে 5 মিনিট কথা বলতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো গোপন কথা কি সবার সামনে বলা যায় না চুপে চাপে বলতে হয়? চুপে চাপে বলতে হয়। আপনারা যদি কেউ কখনো বড় ধরনের গুনাহ করেন, গুনাহ যখন হয়ে যায় অন্তরের ভিতরে একটা অনুতৃপ্ত চলে আসে, আমি বড় ধরনের গুনাহ করেছি, এই গুনাহ সকলের সামনে বলা যাবে না, দেখি তো একজন হুজুরের কাছে যাই, আস্তে আস্তে বলি হুজুর এতে এই গুনাহ করেছি দেখেন তো ক্ষমা হয় কিনা, এরকম আমাদের ভিতরে সন্দেহ আছে না নাই? যারা বলেন আছে না নাই? ওই যুবক বললেন, নবী হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, আপনি নবী 5 মিনিটের জন্য ওয়াজটা বন্ধ করুন। আমি একজন ইহুদি যুবক, আমার বাড়ি মক্কায়, আপনার মদিনার দরবারে এসে হাজির, আমার 5টা মিনিট সময় দেন। আমি যুবক, আমার ঘুম নাই, আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। বিশ্বনবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা বসো, আমি ওই যুবককে 5টা মিনিট সময় দিয়ে আসি। বিশ্বনবী সাহাবীদেরকে বসে তোলেন, 5টা মিনিটের জন্য যুবকের কাছে গেলেন, যুবককে নিয়ে একটু পাশে একটা রুমে চলে গেলেন। যাওয়ার পরে যুবক বিশ্বনবীর কাছে বসে গেলেন, জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বনবীর দরবারে বসে গেলেন, যুবকের 2 চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে বলতেছেন, গো নবী আসমান আর জমিনের ভিতরে আমি এত বড় গুনাহ করেছি যে গুনার কথা শুনলে আপনি নবীও রাগ করবেন। আল্লাহ নবী বললেন, যুবক কান্না করিস না, কি এমন গুনাহ করেছিস রে যুবক, এত বড় গুনাহ, কি এমন গুনাহ? ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো পৃথিবীর এমন কোন গুনাহ আছে তার চাইতে আল্লাহর ক্ষমা কম না বেশি? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা যারা গুনাহ করেছো তওবার মতো তওবা করো, তওবা করলে maaf করে দিবেন তিনি কে? আবার বিশ্বনবী বলেন,
দুই ফোঁটা পানিকে রব্বে কারীম বেশি পছন্দ করেন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দুই ফোঁটা পানিকে, এক নাম্বার পানি যদি যখন আপনি আমি পাপ কাজ করব, পাপ কাজ করার পর যখন পাপটা বুঝতে পারবো, আপনি যখন জায়নামাজের মুসাল্লা বিছিয়ে দেবেন, আপনার চোখের পানি নাকের ডগায় নাক থেকে জমিনে পড়ার আগেই বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ৭০,০০০ শিকল ভেঙে, জাহান্নামকে আল্লাহ তাআলা ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে সূর্য মাথার নিকট এসে যাবেন, জমিনটা তামার মতো পরিণত হয়ে যাবে। জাহান্নাম মানুষগুলোকে খাওয়ার জন্য একটা ঝাঁকি দিবে। কয় ঝাঁকি দেবে? একটা ঝাঁকি দেবে জাহান্নাম। এক ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ৭০,০০০ শিকল ভেঙে একটা হুঙ্কার দিয়ে হাসরের ময়দানে আপনাকে আমাকে পেটের ভিতরে নেওয়ার জন্য হুঙ্কার দিয়ে চলে আসবেন। ফেরেশতারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে যাবেন, জাহান্নামকে থামানো যাবে না। এবার ফেরেশতারা আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে, ও রব্বুল আমিন, তোমার জাহান্নাম আজকে কিয়ামতের মাঠে এত বেশি হুঙ্কার দিয়ে এত বেশি শিকল ভেঙে ৭০,০০০ শিকল ভেঙে মানুষগুলোকে খাওয়ার জন্য হাসরের ময়দানে ঢুকে গেছে। ও আল্লাহ, তুমি জাহান্নামকে ঠেকাও, এই জাহান্নামকে ঢাকিয়ে দাও। আল্লাহ তাআলা তার এক হাতে সামান্য কিছু পানি নেবেন, জাহান্নাম আল্লাহর দরবারে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পানিটা জাহান্নামে নিক্ষেপ করে দেবে। জোরে করে আল্লাহু আকবার। জাহান্নাম আল্লাহর দরবারে আসবেন, প্রচন্ড জ্বলন্ত জাহান্নাম আল্লাহর দরবারে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এক মুষ্টি পানি নিক্ষেপ করে দেবেন জাহান্নামের ভিতরে। জাহান্নাম সঙ্গে সঙ্গে আগুন বন্ধ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি কেউ জাহান্নামে থাকতে চাই ভাই? জোরে বলেন, কেউ কি থাকতে চাই? আমরা জান্নাতে থাকতে চাই, ঠিক কিনা বলেন? আমরা জান্নাতুল ফিরদাউসে থাকতে চাই, জোরে বলেন ঠিক কিনা? এবার জাহান্নামের আগুন নিভে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কি জমজম কূপের পানি? কয় না। ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কি আবে হায়াতে পানি? কয় না। ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কি হাউজে কাউসারের পানি? কয় না। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ এটা জমজম কূপের পানি নয়, এটা হাউজে কাউসারের পানি নয়। ও আল্লাহ, কি এমন দামি পানি যেই পানির কারণে জাহান্নামের আগুন তুমি নিভা দিলা? জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, আমার ফেরেশতারা শোনো, এই গাইবান্ধা সাদুল্লাহপুরে যে যুবকেরা, আমার যে আল্লাহর গোলামেরা গুনাহ করার পর রাত্রিবেলা জায়নামাজ বিছিয়ে দে, কেউ দেখে না, আওয়াজ দিয়ে বলেন একজন দেখেন, তিনি কে? আমার গোলামেরা গুনাহ করার পর জায়নামাজের মুসাল্লাটা যখন বিছিয়ে দেন, দুনিয়ার কোনো মানুষ দেখে না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার সিস্টেম হলো, রাত যত গভীর হয় দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলার সিস্টেম হলো, রাত যতই গভীর হয়ে যায় আল্লাহ সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে চতুর্থ আসমান, এরকম করতে করতে এই পৃথিবীর প্রথম যে আসমানটা, আসমানের কাছে আসে আর বলে, বান্দা কে গুনাহ করেছিস, মাপ চা, মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ।